আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য ফার্স্টে আমরা দিয়ে দিচ্ছি তেল, এরপর হচ্ছে 2টি তেজপাতা দিয়ে দিব, তো ছিঁড়ে দিয়ে দিব। এরপর হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর হচ্ছে রসুন বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা বাটা। এগুলো দিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব। দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি মাংসের মশলা, দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে, যতক্ষণ না পর্যন্ত এভাবে ব্লক হচ্ছে ততক্ষণ আমি হালকা নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব হচ্ছে 1 কেজি গরুর মাংস। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। মাংসের সাথে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব। দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সরি ভিডিও করতে পারিনি। সো এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো দেওয়ার পর আমি হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে দিব। এর কিছুক্ষণ পর আমি দিয়ে দিব হচ্ছে পানি, যাতে ওগুলো ভালো করে সিদ্ধ হয়। তো সিদ্ধ হওয়ার জন্য আমরা ভালো করে পানি দিয়ে দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 10 মিনিট পর পর আমি হচ্ছে তুলে হচ্ছে নাড়াচাড়া করে দিব, যাতে নিচ থেকে লেগে না যায়। তো আমার কমপ্লিট। আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে, দেন হচ্ছে ওগুলোকে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এরপর দেখুন কি সুন্দর একটা গরুর মাংস। আমি হচ্ছে এরপর দিয়ে দিব মরিচ, ছোটো ছোটো কাঁচা মরিচ। ওগুলো দিয়ে আমি হচ্ছে একটু রান্না করে নেব। দেন 5 ফোড়নের আরেকটু গুঁড়ো দিয়ে দিব, যাতে টেস্টটা আরেকটু ভালো আসে। আমাদের এটা একদমই কমপ্লিট। তো আমরা এখন খেয়ে দেখব কেমন হয়। দেখতে পাচ্ছেন কত নরম হয়েছে মাংসগুলা। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। সো এগুলো আপনারাও ট্রাই করবেন, আমাদেরকেও ট্রাই করতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।